আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। যা যা করা যাবে না টি-20 প্রতিযোগিতায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিক নিষেধাজ্ঞা চাপালো আইপিএলের উপর। টি-20 প্রতিযোগিতায় নির্দেশনাগুলি কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। মূলত প্রতিযোগিতায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ফলে প্রভাবিত হতে পারে বিসিসিআই এর মুনাফা। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক চিঠি দিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল এবং বিসিসিআইকে। তাতে বলা হয়েছে, তামাকজাত এবং অ্যালকোহল রয়েছে এমন পণ্যের সমস্ত বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে আইপিএলে। এ দু ধরনের জিনিসের সঙ্গে সম্পর্কিত অন্য পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল তার চিঠিতে বলেছেন, শুধু খেলার মাঠেই নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানেই এ ধরনের পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। ধারাভাষ্যকারেরাও এ ধরনের পণ্যের প্রচার করতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করার জন্য আইপিএল চেয়ারম্যান এবং বিসিসিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে বলেছেন তিনি। নির্দেশিকায় বলা হয়েছে, স্টেডিয়াম এবং সংলগ্ন যেসব স্থানে আইপিএলের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই সব স্থানে এবং টেলিভিশন সম্প্রচারে সারোগেট বিজ্ঞাপন সহ সব ধরনের তামাক এবং অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে। সমস্ত অনুমোদিত অনুষ্ঠান পরিকাঠামোগুলিতে তামাক এবং অ্যালকোহলজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। যেসব প্রাক্তন খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক এবং অ্যালকোহলের সঙ্গে সম্পর্কিত পণ্যগুলির প্রচারে যুক্ত তাদের নিরুৎসাহিত করতে হবে। বিসিসিআই তামাকজাত এবং অ্যালকোহল রয়েছে এমন পণ্যের প্রচারের বিরোধী। তবু আইনের ফাঁক গলে এই ধরনের পণ্য উৎপাদক বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেখা যায় খেলার মাঠে বা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলে। উল্লেখ্য, আগামী 22 মার্চ থেকে শুরু হবে আইপিএল।